একদম সকাল সকাল চলে এলাম। বাড়ির যে দিকটায় গাছপালা লাগানো আছে, মানে ফলের গাছপালা লাগানো আছে, সেই বাগানটায় এসে গেলাম। এখন প্রচুর পেয়ারা এসছে। ছোট্ট একটু গাছ, ডাব মেঘে ঝুলে পড়ছে। এই পেয়ারাগুলো খুব মিষ্টি এবং সবচেয়ে বিশেষত্ব যেটা, এর ভিতরে বীজ নেই। এখানে একটা ছোট্ট গন্ধরাজ লেবুর গাছ আছে। সাইজটা খুব বড় হয়নি, এবার একটু মিলিবাগেরও অ্যাটাক হয়েছে মনে হচ্ছে এটাই একটু বড় হয়েছে। এইটা মনে হচ্ছে না, এই একটা দেখে গন্ধরাজ লেবু মনে হচ্ছে না, কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ। মানে এই গন্ধরাজ লেবুর বিশেষত্ব যেটা, এর তো রস কম হবে, গন্ধ বেশি হবে। চলুন দোকানে নিয়ে নিলাম, আজকে হয়ে যাবে। কামরাঙ্গা গাছ, এখানে ডালিম গাছ, উপরে ডালিম হয়েছে, দেখা যাচ্ছে কি না, উপরটায় ডালিম হয়েছে, হচ্ছে সবে আর কি। তবে জাম গাছটা এত সুন্দর হয়েছে। বন্ধুরা চলুন আজকে আপনাদের বালুরঘাট থেকে কাটোয়া 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে করে নিয়ে যাব। মানে এখান থেকে বালুরঘাট থেকে ছাড়বে হচ্ছে সন্ধে 7টায়, আর কাটোয়ায় পৌঁছবে রাত্রি 1টায়। তো চলুন এই রাত্রি 1টায় কাটোয়া নামবো এবং তারপর যাব। এই মাঝপথে নামা, এইটা আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা এখন বেরোবো। ট্রেনের টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, এখন ঘড়িতে বাজে 6:25। কাটোয়া তো খুব বড় স্টেশন না, আজকে নেমে দেখতে হবে যে সেখানে কি আছে ভেহিকেল ওখান থেকে যাওয়ার জন্য। ঠিক, মানে স্টেশন থেকে যে কোনো বাড়ি বা যেখানে যাওয়ার জন্য না, এমনি হচ্ছে ছেলে হচ্ছে একটা টোটো বুক করে দিয়েছে, সে আমাদের নিতে আসবে। এবার সেটা তো বুক করে দিয়েছে, সে আসবে। এছাড়া লোকাল ভেহিকেলস ওখানটায় কি থাকছে, রিক্সা টোটো কিছু থাকছে কিনা, সেটাও আমাদের একটা অভিজ্ঞতার মধ্যে আজকে আসবে এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলুন 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস আমরা এখন ধরতে যাব। ডেস্টিনেশন হচ্ছে কাটোয়া। ছটা 40 বাজে আমরা পৌঁছে গেলাম। র্যাম দিয়ে হেঁটে পার্টনার উঠে যাচ্ছে। বালুরঘাট স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আছে। এটা অনেক ডেভেলপ করছে এখন। এটা বালুরঘাট মালদার লোকাল, আনঅফিসিয়াল গৌড় লিঙ্ক কানেক্টেড, কিন্তু অফিসিয়াল কানেক্টিং ট্রেন না। এইটা বেরোবে, তারপর আমাদেরটা ঢুকবে। আজকে এটা দেরি করছে। আজকেই আমাদের হয়ে গেছে অসুবিধা। 8টার আগে তো ছাড়বে বলে মনে হচ্ছে না। 7টার সময় ছাড়ার কথা ছিল বালুরঘাট স্টেশন থেকে, এখনো ছাড়েনি। সম্ভবত 8টা বেজে যাবে এখান থেকে ছাড়তে। এখানে এই যে এখানে
9 আর 12, ওই যে 9 12। ট্রেন প্রায় 52 মিনিট দেরিতে ছাড়লো বালুরঘাট থেকে। এখন 7:52 বাজে, সবে ছাড়লো। খুব যত্ন নেবা না, হ্যাঁ ভিডিও করছি বুঝতেই পারছো, ঝাল দিও না। আর দাও এই চলন্ত ট্রেনে মশলা মুড়ি, এটা একটা আলাদা এগারোটা 5 বাজে মালদায় এসে ঢুকলো। আজকে যে কত দেরি হবে কাটোয়া পৌঁছতে তার ঠিক নেই। রাত্রি 1:45। এখন আমরা কাটোয়া স্টেশনে নামবো। প্ল্যাটফর্ম কোন দিকে বুঝতে পারছি না। নামি তারপর বলছি। রাত্রি 1:48। 29 তারিখ ট্রেনে উঠেছিলাম সন্ধ্যে 7টায়, এখন 30 তারিখ হয়ে গেছে। ভোর 1:48 কাটোয়ায় এসে ঢুকলাম। এখানে 5 মিনিট স্টপেজ, সুতরাং ধীরে সুস্থে নামলেও কোনো অসুবিধা কিছু নেই। গোটা ট্রেনে আমরাই বোধহয় শুধু নামলাম, আর কেউ নামেনি। ওঠো। ওই জায়গাতে ছিলাম আমরা রাস্তাতে, ওই দুটা প্রচুর রিক্সা আছে। গোটা রাত প্রচুর রিক্সা থাকে। 1:54 বাজে এখন। মোটামুটি রাত্রি এখন 2:30 বা ভোর 2:30, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, ক্যালেন্ডারের পাতায় ডেট চেঞ্জ হয়ে গেছে। আজকে 30 তারিখ। আমরা যথারীতি বালুরঘাট থেকে 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে করে কাটোয়া এসে পৌঁছেছি, নিরাপদেই এসে পৌঁছেছি। আপাতত এখন এই ঘর ধরে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আবার পরে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো একদিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজ তাহলে ব্লগটা এই অবধি।
ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সফরজিৎ সরকারের সঙ্গে থাকুন।